এখন বর্তমানে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। আগের যে অন্নপূর্ণা যোজনার 12 পৃষ্ঠার ফর্মটা, ওই ফর্মটা চেঞ্জ করে এখন বর্তমানে 13 পৃষ্ঠার ফর্ম করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই যে 12 পাতার ফর্মটা চেঞ্জ করে নতুন যে 13 পাতার ফর্মটা দিয়েছে, এই ফর্মে কি কি পরিবর্তন হয়েছে, আগের ফর্মের তুলনায় এই ফর্মে কি পরিবর্তন হয়েছে এবং এই নতুন ফর্মটা কোনখান থেকে ডাউনলোড করবেন। তার জন্য অবশ্যই যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা পেতে চান, অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো অনলাইন থেকে এই ফর্মটা ডাউনলোড করার জন্য আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন সোশ্যাল সিকিউরিটি। এটা লেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা বেরিয়ে আসবে, এখানে https://socialsecurity.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা বেরোবে। এই ওয়েবসাইটটাই ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু পোর্টালটা খুলবে, অন্নপূর্ণা যোজনা পোর্টাল, যেখানে সমস্ত ফর্মগুলো পেয়ে যাবেন। এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে 3টি ফরম্যাটের ফর্ম দেওয়া রয়েছে। একটা প্রথম হচ্ছে ইংলিশের ফর্ম, এবং দ্বিতীয় হচ্ছে বাংলার ফর্ম, এবং তৃতীয় হচ্ছে হিন্দির ফর্ম। এবার যারা আপনারা 13 পৃষ্ঠার বাংলার ফর্মটা ডাউনলোড করতে চান, এই যে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, এই অপশনটাই আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই ফর্মের যে পিডিএফটা, ওটা কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে মোবাইল ফোনে, এবং ওই পিডিএফটা ওপেন করে দেখাচ্ছি এখানে কি কি পরিবর্তন করা হয়েছে এই 13 পৃষ্ঠার ফর্মে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই 13 পৃষ্ঠার অন্নপূর্ণা যোজনার যে নতুন ফর্মটা, ওই ফর্মটা ওপেন করে রেখেছি। এই ফর্মে সবার প্রথম যে পরিবর্তনটা করা হয়েছে, এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে এখানে একটা ওয়াটারমার্ক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে ছিল না। এই যে একটা পরিবর্তন করা হয়েছে, এবং সব থেকে যারা গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে 11 নম্বর পাতায়। এই ফর্মটা খোলার পর আপনি 11 নম্বর পাতাটা চেক করবেন, যেখানটা কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। এখানটায় ভুল করলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো কি পরিবর্তন করা হয়েছে, নিচের দিকে আসবেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 11 নম্বর পেজে একটা অপশন দেওয়া রয়েছে। বলা হচ্ছে যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। এখানে কিন্তু ফরম্যাটটা আগে অন্যরকম ছিল, এখন কিন্তু বর্তমানে অন্যরকম হয়ে গেছে। এখন কিন্তু বর্তমানে এখানে পরিবারের প্রধান যদি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকে, এখানে কিন্তু হ্যাঁ অপশনটায় টিক চিহ্ন করতে হবে এবং নিচে প্রকল্পের নাম দিতে হবে। তবে একটা নতুন অপশন এখানে দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে এখানে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে এখানে প্রত্যাহার করতে চান, মানে আপনি যে প্রকল্পের টাকা পাচ্ছেন ওই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে কিন্তু এখানে হ্যাঁ অপশানে ক্লিক করলে কিংবা টিক চিহ্ন করলে। তাই সবাই সাবধান, এখন যে বর্তমানে নতুন ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মে কিন্তু এই অপশনটা যুক্ত করা হয়েছে। এবার নিচের দিকে আসার পরে যদি আপনি কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন, এখানে কিন্তু অবশ্যই প্রকল্পের নামটা লিখতে হবে। তবে এখানটায় কিন্তু হ্যাঁ অপশানে টিক চিহ্ন করবেন না। এই হ্যাঁ অপশানে টিক চিহ্ন করলে আপনার কিন্তু ওই প্রকল্পের টাকা পাওয়াও বন্ধ হয়ে যাবে। তাই সবাই সাবধান, এখানে কিন্তু সঠিকভাবে সঠিক তথ্য জেনে এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এবার এই যে 13 পৃষ্ঠার যে ফর্মটা দেওয়া হয়েছে, এই ফর্মটা সঠিকভাবে কিভাবে ফিল আপ করতে হবে, যদি আপনারা এই টপিকে ভিডিও চান নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। তাছাড়া এখানে কিন্তু প্রায় সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। আগের যে ভিডিওটিতে দেখিয়েছিলাম 12 পৃষ্ঠার ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, যদি আপনারা ওই ভিডিওটি না দেখে থাকেন নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা এই টপিকে ভিডিও চান যে এই যে 13 পৃষ্ঠার নতুন ফর্মটা দেওয়া হয়েছে, এই ফর্মটা সঠিকভাবে কিভাবে ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই নিচে কমেন্ট করবেন যে আপনারা এই টপিকে ভিডিও চাইছেন। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।